আচ্ছা, এটা সেদিন টপিকটা হচ্ছে আমাদের এখানে বলছে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম কম্প্রেসিভ টেনসাইল স্ট্রেন্থ। মানে আমাদের বের করতে হবে সিগমা কম্প্রেশন আর হচ্ছে সিগমা টেনশন। তো ফার্স্টে আমাদের এখানে দুইটা জিনিস দিচ্ছে। ফার্স্টের যে ফিগারটা, এই ফিগার থেকে আমাদের বের করতে হবে মোমেন্ট অফ ইনার্সিয়া, মানে আই এর মান বের করতে হবে। তো আর এখান থেকে আমার হচ্ছে এখানে একটা ভ্যালু আসবে হচ্ছে এফ অফ, যে এ পয়েন্ট ধরি, যদি বি পয়েন্ট ধরি, তাহলে এখানে আসবে এফ অফ মানে ওয়াই অফ এ, আর এখানে আসবে হচ্ছে ওয়াই অফ বি। এই দুটো ভ্যালু আমার বের করতে হবে। এখানে হচ্ছে এক্সের ভ্যালুটা লিমো রাখ, আর এক্সের ভ্যালু আমার লাগবে না। আচ্ছা, সবার প্রথমে এই অংশটার জন্য কাজ করি। আমার মোমেন্ট অফ ইনার্সিয়া বের করার আগে আমার লাগবে হচ্ছে এখানে সেন্ট্রয়েড বের করার জন্য। তো সেন্ট্রয়েড বের করার জন্য আমি এখানে হচ্ছে অ্যাক্সিস ধরে নেই। আমি এখানে তো সেন্টার ধরলাম, এদিকে এক্স অ্যাক্সিস, এদিকে ওয়াই অ্যাক্সিস, তাহলে এটা আমার সেন্টার বা বেস সবকে ধরতেছি। তাহলে এবং এখানে সেগমেন্ট ধরবো দুইটা, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। সেকশনগুলো কাটে নিলাম। তো এরপরে আমার কাজ হচ্ছে সেন্ট্রয়েড বের করা। সেন্ট্রয়েডকে আমরা ওয়াই বি দিয়ে লিখতে পারি, কারণ এখানে আমরা এক্স এরটা লিখতেছি না, এক্স এরটা আমার এক্স এখানে কিছুই লাগবে না। তো আমরা শুধুমাত্র ওয়াই সেন্ট্রয়েডটা বের করতেছি। সেন্ট্রয়েড বের করা আমাদের নর্মাল ফর্মুলা হচ্ছে y bar is equal to a1 y1 plus a2 y2 plus dot 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 plus an yn divided by total area a। তো এখানে আমার দুটো সেকশন, তাহলে আমার এখানে কি আসবে, a1 y1 আসবে, a2 y2 আসবে, আর a আসবে। তো প্রথম সেকশনের জন্য আমার এখানে হচ্ছে এরিয়া কত, দৈর্ঘ্য হচ্ছে 40, প্রস্থ 10, তাহলে এরিয়া কত 40 ইন্টু 10 ইন্টু এর উপরে আমার হচ্ছে এখানকার সেন্ট্রয়েড কোথায় আছে, মানে যে ওয়াই ওয়ান সেন্ট্রয়েড, তাহলে এইটু 10-10-এর সেন্ট্রয়েড কোথায় হবে, এই 5-এ, মানে এখানে সেন্ট্রয়েডটা আছে, তাহলে ইন্টু 5। এরপরে সেকেন্ডের জন্য আমার এরিয়া কত হবে, দৈর্ঘ্য হচ্ছে 10, প্রস্থ এই পুরাটা যদি 40 হয়, তাহলে এখান থেকে 10 বিয়োগ করলে আমার এখান থেকে এইটুকু আসছে 30, তাহলে এইটুকুর ক্ষেত্রফল আমার হচ্ছে 10 ইন্টু 30। এখন এইটার আমার সেন্ট্রয়েডটা কোথায়, এইটুকু যদি আমার 30 হয়, 30-এর অর্ধেক কোথায়, এখানে ধরলাম 15। তাহলে আমার যে প্রথমে যে সেন্টার ছিল, তো এখান থেকে আমার দূরত্ব উচ্চতা কত, এখান থেকে এইটুকু কত 10 আর এইটুকু 15, তাহলে হবে কত 10 যোগ 15 হবে 25। এরপরে আমার লাগবে হচ্ছে টোটাল ক্ষেত্রফল হচ্ছে এর জন্য ছিল 40 ইন্টু 10, আর পয়েন্টের জন্য হচ্ছে 10 ইন্টু 30। আচ্ছা, এইটা ক্যালকুলেশন করে আমার ভ্যালু আসতেছে হচ্ছে 13.57। এটা হচ্ছে একক আসবে হচ্ছে মিলিমিটারে, আমি এখন এককটা হয়তো লিখতেছি না। এরপর আমি এখান থেকে বের করবো হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া। তো মোমেন্ট অফ ইনার্সিয়ার জন্য আমার ফর্মুলা হচ্ছে, এটা কি রেক্টেঙ্গুলার সেকশনের জন্য ফর্মুলা যদি আমি সেন্টারের সাপেক্ষে নেই, তাহলে হচ্ছে আই ইজ ইকুয়াল টু বি এইচ কিউ বাই 12 প্লাস এ ডি স্কোয়ার। এটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে এই আমি এখানে দু সেকশন আছে, সেকশনের জন্য কি দুইবার আমার হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশন করতে হবে। তো আই জেড ইজ ইকুয়াল টু হচ্ছে বি এইচ কিউ, প্রথম সেকশনের জন্য বেস কত, ভূমি 40 ইন্টু হাইট কত এইচ কিউব, তাহলে হাইট 10 আছে, তাহলে কি হবে 10 কিউব বাই 12 প্লাস এ ডি স্কোয়ার। তাহলে এই সেকশনে আমার ক্ষেত্রফল কত, এ হচ্ছে 40 ইন্টু 10। এখন এখানে কথা, এরপরে কথা হচ্ছে আমার যে এই যে ডিটা, এখানে যে ডি এর ফর্মুলা, এই ডিটা হচ্ছে আমার সেন্ট্রয়েড করে যাচ্ছে 13.57 করলে আমার সেন্ট্রয়েডের কথা এই জায়গাটায়। তাহলে এই 13.57 থেকে আমার এই সেন্ট্রয়েডের ডিস্টেন্স বা এই সেন্ট্রয়েডের আমার হচ্ছে পার্থক্যটা, এই হচ্ছে ডি। তাহলে হচ্ছে 13.57 মাইনাস এটা ছিল 5, তারপর কি হোল স্কোয়ার। এরপরে আমি সেকেন্ডের জন্য করব। সেকেন্ডের জন্য আমার বি কত 10 কিন্তু হাইট কত 30, তাহলে বিএইচ কিউ বাই কত 12 প্লাস এ ডি স্কোয়ার, এ কত এদিকে 10 ইন্টু 30 ইন্টু ডিস্টেন্স। এখন এইটার জন্য আমার সেন্টার কোথায় ছিল 25-এ, তো 25 থেকে আমার হচ্ছে এই সেন্টারটা কত দূরে আছে, তাই 25 মাইনাস 13.57 তারপর হোল স্কোয়ার। এখন এটা যদি আমি ক্যালকুলেশন করি,
ক্যালকুলেশন করলে এটা মান আছে আমার 94.40 ইন্টু 10⁻³ mm⁴। এরপরে কাজ হচ্ছে আমার, আচ্ছা আমি এখানে মোমেন্ট অফ ইনার্শিয়ার মান বের হয়ে গেল। এরপরে কাজ হচ্ছে আমার হচ্ছে একটা ভ্যালু দেওয়া আছে, মানে একটা যে আমার হচ্ছে এখানে এখানে যে মানটা দেওয়া আছে এখান থেকে আমার হচ্ছে ওয়াই এর মান এবং ওয়াই বি এর মানটা আমার বের করে নিতে হবে। তো যদি ক্যালকুলেশন করি, আমি যদি এখানে কি আছে হিসাব আছে, এখানে যদি মোমেন্ট ক্যালকুলেশন করি তাহলে কি এখানে এই বি ওয়াই বি এর মানটা পেয়ে যাব। এরপর সামেশন অফ এফ ওয়াই করলে কি হবে, ওয়াই বি ভ্যালুটা পেয়ে যাব। তো ফার্স্ট কাজ আমার এখানে হচ্ছে এ পয়েন্টে মোমেন্ট নেই, তো সামেশন অফ এম এ ইজ ইকুয়াল টু 0, আমি ক্লকওয়াইজ পজিটিভ ধরতেছি। তাহলে তার আগে থেকে খেয়াল করি এখানে কি 10 নিউটন পার মিটার, মানে কি 1 নিউটন পার মিটারে কত ফোর্স কাজ করতেছে, 10 নিউটন। তাহলে টোটাল ডিস্টেন্স কত আছে, 16 যদি টোটাল ডিস্টেন্স থাকে তাহলে হচ্ছে এর অর্ধেকে আমার এই বলটা ক্রিয়া করবে। এই বলটা কত, 10 × 16, যেহেতু এটা কি ইউডিএল, তাহলে আমার 8 মিটারে যে কাজ করবে এখানে একটা মান, সেটা হচ্ছে 160, এবং এই ডিস্টেন্স কত কাজ করতেছে 8 মিটারে। তাহলে এখানে কি আমি যেহেতু মোমেন্ট ধরছি তাহলে ওয়াই এখানে এ ভ্যালু তখন কাজে আসবে না আমার। দেন হচ্ছে এই 160, এটা কি ক্লকওয়াইজে আছে পজিটিভ, তাহলে 160 ইন্টু ডিস্টেন্স কত 8। এরপর এই যে ওয়াই বি ফোর্সটা আছে এটা কি এন্টি ক্লকওয়াইজ কাজ করতেছে, তাহলে কি মাইনাস ওয়াই বি ইন্টু কত ডিস্টেন্সে কাজ করতেছে 10। আচ্ছা এরপরে আমি যদি এখানে ইকুয়াল 0, এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করলে আমার ওয়াই বি ভ্যালুটা আসবে হচ্ছে 128 নিউটন। তো ওয়াই বি ভ্যালু আমি পেয়ে গেলাম। ওয়াই বি ভ্যালু যদি আমি পেয়ে যাই, এরপরে আমার কাজ কি, সামেশন অফ এফ ওয়াই করা। তো সামেশন অফ এফ ওয়াই করার সময় এফ ওয়াই কি পজিটিভ ধরো উপরের দিকে, তাহলে এখানে প্রথম মান কি ওয়াই এ উপরের দিকে আছে, ওয়াই এ পজিটিভ, ওয়াই বি উপরের দিকে কত 128, আর নিচের দিকে কত কাজ করতেছে 160 নিউটন। এখান থেকে ক্যালকুলেশন করলে আমার ওয়াই এর ভ্যালু চলে আসছে, ওয়াই এর ভ্যালু আছে 32 নিউটন। তো আমি এখান থেকে পেয়ে গেলাম ওয়াই এ কত 32 নিউটন, ওয়াই বি এর ভ্যালু কত 128 নিউটন। তো সব ভ্যালু পাওয়া শেষ। এরপর আমার ফ্লেক্সার স্ট্রেন্থের ফর্মুলা হচ্ছে, আচ্ছা ফ্লেক্সার স্ট্রেন্থের ফর্মুলা হচ্ছে আমার সিগমা ইজ ইকুয়াল টু এম ওয়াই বাই আই। তাহলে আমি কি আই এর ভ্যালু জানি, এখানকার কি ওয়াই এর ভ্যালু আমি জানি, আমার লাগবে কি এই এম এর ভ্যালু। এই এম এর ভ্যালু আমি পাবো হচ্ছে এখানে আমি যদি বেন্ডিং মুভমেন্ট ক্যালকুলেশন করি, সর্বোচ্চ বেন্ডিং মুভমেন্ট আমার আসবে, সেটা হচ্ছে এখানকার এম এর মান। তো আমি এখানকার কি করতে হবে, এখন আমার এখানে ফিগার রাখতে হবে। প্রথমে এসএফ দিয়ে আঁকবো। তো এসএফ দিয়ে আমার এখানে কোন এককে আসবে, এটা যেহেতু এটা নিউটন আসবে তাহলে এটা নিউটন এককে আসবে। এখন প্রথমে আমার কতখানে আসছে ফোর্সটা 32, তাহলে এটা আমার হচ্ছে প্রথমে 32 নিউটন উপরে উঠবে। এরপরে আমার প্রত্যেক মিটারে কত করে নামবে, 10 করে নামবে। তাহলে এইখানে 10 মিটার কত নামবে, 100 নামবে। তো 32 থেকে 100 নামলে কত হবে, -68। তাহলে এখানে হচ্ছে -68 আসবে, এবং এটা কি রেক্টেঙ্গুলার ছিল, তাহলে এখানে আসবে আমার টিডিএল না ট্রায়াঙ্গেল আসবে। এরপর এখান থেকে আমার আবার কত উঠবে, আবার আমার হচ্ছে 180 উঠবে। 180 উঠবে মানে আমার এখানে 60তে উঠবে। তাহলে এখানে কি 60, আবার প্রত্যেক এই যে 6 মিটার আছে, প্রত্যেক মিটার 10 করে নামলে 6 মিটারে নামবে আবার 60। তো এখানে আমার 0 চলে আসলো। তো আমার শেয়ার ফোর্সের ফিগার আঁকা শেষ। এরপরে আমার কাজ হচ্ছে বিএমডি। তো বিএমডি ডায়াগ্রাম আঁকতে হলে আমার এরপরে কাজ হচ্ছে প্রত্যেকের জন্য আমার এরিয়া বের করা। এরিয়া বের করার আগে আমার একটা জিনিস দেখতে হবে যে এখানে আমার কোনো জায়গায় 0 হয়েছে কিনা। 0 হয়েছে তাহলে এই বরাবর আমার আরেকটা কি দাগ দিতে হবে। এখন একটা জিনিস, আমার প্রত্যেক মিটার কত করে নামতেছে, 10 করে নামতেছে, তাহলে আমার এইটুকু ডিস্টেন্সও তো লাগবে। তাহলে প্রত্যেক মিটার 10 করে নামলে 32 নামে কত দূরত্ব অতিক্রম করতে হয়েছে, 32/10
10, এটা হচ্ছে কি 3.2, তাহলে আমার এইটুকু ডিস্টেন্স 3.2 মিটার। এই টোটাল 10 মিটার হইলে 10 মিটার থেকে 3.2 যদি বিয়োগ করি তাহলে পাবো কত? 6.8 মিটার। ডিস্টেন্স আমার শেষ। তাহলে এখানে আমি কি হাফ ইন্টু ভূমি কত 3.2 ইন্টু উচ্চতা কত 32, ক্যালকুলেশন করলে আমি এখানে এইটুকু এরিয়া পেয়ে যাবো এবং এইটা এরিয়া আসবে হচ্ছে প্লাস 51.2। সেমভাবে এটা কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে পাবো হচ্ছে হাফ ইন্টু 6.8 ইন্টু 68 এবং এইটার এরিয়াতে আসবে নেগেটিভ এরিয়াতে কত আসতেছে 231.2। আর এইটার এরিয়াও সেমভাবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি হচ্ছে এখানে হচ্ছে আমার 6 ইন্টু উচ্চতা হচ্ছে 60, এটা করলে আমার আসবে 180, এটাও পজিটিভ। তাহলে মানগুলো পেয়ে গেছি। এখন আমি কি করব? বেন্ডিং মুভমেন্টের জন্য ডায়াগ্রাম আঁকবো। বেন্ডিং ডায়াগ্রামের জন্য এখানে কি আমার ভ্যালু আসছে, তাহলে এখানে অ্যাঙ্গেল থাকবে এবং এখানে কত যাবে 51.2 উপরে উঠবে, প্লাস আছে বলে এখানে, তাহলে এখানে অ্যাঙ্গেল থাকবে কারণ এখানে প্রথম দিকে মান আসছিল। তো এইটা মান কত আমার 51.2। এরপরে এখানে অ্যাঙ্গেল নেই, এখানে অ্যাঙ্গেল 0 হয়ে গেছে, তাই এখানে একটা অ্যাঙ্গেল থাকলো আমার। এরপরে আমার 231.2 নিচে নামবে। তো 231.2 নিচে নামলে 51 থেকে 231.2 যদি বিয়োগ করি তাহলে আমার আসবে -180। ধরলাম এখানে আসে আমার -180। তো এখানে অ্যাঙ্গেল 0, এখানে মান আছে, অ্যাঙ্গেল আছে, তাহলে কি এরকম হয়, এখানে কি একটা অ্যাঙ্গেল থাকবে, এখানে কি অ্যাঙ্গেল নাই মানে 0। এরপরে আমার এখানে আবার সেমভাবে 180 উপরে উঠবে, তাহলে কি এখানে 0 চলে যাবে, তাহলে এখানে আমার অ্যাঙ্গেল আছে, এখানে অ্যাঙ্গেল নাই। তাহলে এটা আসলো আমার বিএমডি, এটা 0 মানগুলা, আর এখানে এটা কোন এককে আসলো নিউটন মিটার এককে। তাহলে এখান থেকে আমার দেখা যাচ্ছে আমার সর্বোচ্চ বেন্ডিং মুভমেন্ট কত, সর্বোচ্চ বেন্ডিং মুভমেন্ট এখানে যাচ্ছে 180। আমার নেগেটিভের দরকার নেই, আমার ভান্তার দরকার যে সর্বোচ্চ কত বেন্ডিং মুভমেন্ট আছে, সর্বোচ্চ মুভমেন্ট দিচ্ছে আমার 180। এখন আমার কাজ হচ্ছে কম্প্রেশন আর টেনশন নিয়ে কাজ, কারণ বলছে কি ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম কম্প্রেসিভ অ্যান্ড টেনশন ফ্লেক্সুরাল স্ট্রেস। তো প্রথমে যদি আমি কম্প্রেশন নিয়ে কাজ করি, একটা জিনিস খেয়াল করি, আমি উপর থেকে কি চাপ দিচ্ছি, কোনো একটা জিনিসকে যদি আমি উপর থেকে যদি এরকম বেন্ড করি, বেন্ড করে নিচের দিকে হবে কম্প্রেশন এবং দুই পাশে হবে কি টেনশন, তাই নিচের দিকে আমার কি আসবে কম্প্রেশন। কম্প্রেশন যদি আসে তাহলে আমার এই ফর্মুলার মধ্যে আমি লিখবো কি সিগমা সি ইকুয়াল টু এম ওয়াই বাই আই। তাহলে এম এর ভ্যালু কত 180 ইন্টু ওয়াই, ওয়াই ভ্যালুতে কত আসবে নিচের দিকে কম্প্রেশন, তাহলে আমার এই নিচের এইটুকের মধ্যে আসবে কম্প্রেশন এবং উপরের এইটুক অংশের জন্য আসবে কি আমার টেনশন, নিচের দিকে কম্প্রেশন উপরের দিকে টেনশন। তাহলে এইটুকের উচ্চতা কত ছিল আমার, এই যে সেন্টার বের করছি আমি 13.57 এবং এইটুকু উচ্চতা কত, এইটুক 40 হইলে এইটুক কত 40 মাইনাস 13.57, তাহলে এইটুক অংশ জুড়ে আমার টেনশন কাজ করবে, এইটুকু অংশ জুড়ে কম্প্রেশন কাজ করবে। তাহলে এই কম্প্রেশনের জন্য ওয়াই ভ্যালু হচ্ছে 13.57 আর টেনশনের জন্য ওয়াই ভ্যালু হচ্ছে 40 মাইনাস 13.57। তাহলে এম এর ভ্যালু 180, এখানে 13.57 ডিভাইড বাই আই ভ্যালু, আই ভ্যালু আমি যেটা পাইছি 94.40 ইন্টু 10⁻³ আছে। এখানে একটা কথা, এখানে 180 কিসে আছে, নিউটন মিটারে আছে, তো আমার নিউটন মিটার, কিন্তু এই যে আমার 13.57 এটা আছে মিলিমিটার এককে, এই জন্য তো আমি একটা দেই না এখন বোঝানোর জন্য। এখানে মিলিমিটার একক আছে, এখানে কি আছে মিটার একক আছে, তাহলে আমি মিটারকে মিলিমিটার নেওয়ার জন্য আমাকে আরেকটা 10⁻³ দিয়ে গুণ করতে হবে, কারণ একক আমার মিল রাখতে হবে। তো এখান থেকে আমি যদি সিগমা সি মানটা বের করি, সিগমা সি মানটা বের হবে আমার হচ্ছে 25.875 এবং সিগমা টেনশন, টেনশনের ভ্যালুটা আসবে এম ওয়াই বাই আই, ইটস সেম। তাহলে এখানে আমি একটা সি লিখে রাখতে পারি, এখানে টি লিখে রাখতে পারি। তাহলে এখানে এম এর ভ্যালু 180 থাকবে, এখানে থাকবে 40 মাইনাস 13.57 আর আই তো আই 94.40 ইন্টু 10⁻³। এখানে আমি যদি ভ্যালু বসাই তাহলে আমার এখানে ভ্যালুটা আসবে হচ্ছে 50.40। এইটা আমার কিন্তু একটা কথা, আমার এখানে কোন স্ট্রেসের এককটা কি আসবে, স্ট্রেস মানে কি একটা ফোর্স বা চাপ, তাহলে ফোর্স, তাহলে এখানে আমার দুইটা এককে চলে আসলো, সেটা হচ্ছে এমপিএ আর এটা হচ্ছে এমপি এককে আসবে। তো
তো এটাই হচ্ছে আমাদের হচ্ছে নেক্সট টপিক।